আজকের ভিডিওটিতে আমরা 50টি ইংরেজি বাক্য শিখব যা আপনাদের ডেইলি লাইফে ইংলিশ বলতে খুবই সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেন্টেন্স হলো দে আর বিল্ডিং আ হাউস। এর অর্থ হলো তারা একটি বাড়ি তৈরি করছে। দে আর পেন্টিং দ্য ওয়াল। এর অর্থ হলো তারা দেয়ালে রং করছে। দে আর ওয়াশিং দ্য কার। এর অর্থ হলো তারা গাড়ি ধুচ্ছে। দে আর প্লেয়িং ইন দ্য গার্ডেন। এর অর্থ হলো তারা বাগানে খেলছে। দে আর স্টাডিং ফর দ্য টেস্ট। এর অর্থ হলো তারা পরীক্ষার জন্য পড়ছে। দে আর ডিসকাসিং দ্য প্ল্যান। এর অর্থ হলো তারা পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। দে আর হ্যাভিং ডিনার। এর অর্থ হলো তারা রাতের খাবার খাচ্ছে। দে আর ট্রাভেলিং বাই ট্রেন। এর অর্থ হলো তারা ট্রেনে ভ্রমণ করছে। দে আর টেকিং আ ব্রেক। এর অর্থ হলো তারা বিরতি নিচ্ছে। দে আর এনজয়িং দ্য ফেস্টিভ্যাল। এর অর্থ হলো তারা উৎসব উপভোগ করছে। নেক্সট, ইজ দিস ইয়োর বুক? এর অর্থ হলো এটি কি তোমার বই? ইজ হি ইয়োর ব্রাদার? এর অর্থ হলো সে কি তোমার ভাই? ইজ সি অ্যাট হোম? এর অর্থ হলো সে কি বাড়িতে আছে? আর ইউ বিজি নাও? এর অর্থ হলো তুমি কি এখন ব্যস্ত? আর দে রেডি? এর অর্থ হলো তারা কি প্রস্তুত? আর উই লেট? এর অর্থ হলো আমরা কি দেরি করে ফেলেছি? ইজ দ্য শপ ওপেন? এর অর্থ হলো দোকান কি খোলা? ইজ দ্য ফুড রেডি? এর অর্থ হলো খাবার কি প্রস্তুত? আর ইউ ফ্রি টুমোরো? এর অর্থ হলো তুমি কি আগামীকাল ফাঁকা থাকবে? ইজ এভরিথিং ওকে? এর অর্থ হলো সব কিছু কি ঠিক আছে? নেক্সট, আই ওয়াজ ভেরি হ্যাপি ইয়েস্টারডে। এর অর্থ হলো গতকাল আমি খুব খুশি ছিলাম। হি ওয়াজ অ্যাট স্কুল। এর অর্থ হলো সে স্কুলে ছিল। সি ওয়াজ বিজি অল ডে। এর অর্থ হলো সে সারাদিন ব্যস্ত ছিল। উই ওয়্যার অ্যাট দ্য পার্ক। এর অর্থ হলো আমরা পার্কে ছিলাম। দে ওয়্যার মাই ক্লাসমেটস। এর অর্থ হলো তারা আমাদের সহপাঠী ছিল। ইউ ওয়্যার ভেরি কাইন্ড। এর অর্থ হলো তুমি খুব দয়ালু ছিলে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে। এর অর্থ হলো দিনটি দারুণ ছিল। দ্য ওয়েদার ওয়াজ নাইস। এর অর্থ হলো আবহাওয়া সুন্দর ছিল। দ্য চিলড্রেন ওয়্যার হ্যাপি। এর অর্থ হলো বাচ্চারা খুশি ছিল। মাই প্যারেন্টস ওয়্যার প্রাউড অফ মি। এর অর্থ হলো আমার বাবা মা আমাকে নিয়ে গর্বিত ছিলেন। নেক্সট, থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। এর অর্থ হলো আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। নাইস টু মিট ইউ। এর অর্থ হলো আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। সি ইউ এগেইন। এর অর্থ হলো আবার দেখা হবে। হ্যাভ এ সেফ ট্রিপ। এর অর্থ হলো নিরাপদ ভ্রমণ করুন। গুড লাক উইথ ইয়োর এক্সাম। এর অর্থ হলো তোমার পরীক্ষার জন্য শুভকামনা। ওয়েলকাম হোম। এর অর্থ হলো বাড়িতে স্বাগতম। টেক ইয়োর টাইম। এর অর্থ হলো ধীরে সুস্থে করো। ডোন্ট লুজ হোপ। এর অর্থ হলো আশা হারিও না। কিপ ইয়োর প্রমিস। এর অর্থ হলো তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। অলওয়েজ স্টে হাম্বল। এর অর্থ হলো সব সময় বিনয়ী থাকো। নেক্সট, এভরি সাকসেস স্টার্টস উইথ এ স্মল স্টেপ। এর অর্থ হলো প্রতিটি সাফল্য একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট। এর অর্থ হলো সময় সবচেয়ে মূল্যবান উপহার। নেভার বি অ্যাফ্রেড টু লার্ন। এর অর্থ হলো শিখতে কখনো ভয় পেও না। এ স্মাইল ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এর অর্থ হলো একটি হাসি পৃথিবী বদলে দিতে পারে। কাইন্ডনেস ইজ অলওয়েজ রিমেম্বার্ড। এর অর্থ হলো দয়া সবসময় মনে রাখা হয়। গুড হ্যাবিটস বিল্ড আ গুড লাইফ। এর অর্থ হলো ভালো অভ্যাস একটি ভালো জীবন গড়ে তোলে। বি পেশেন্ট অ্যান্ড কিপ ট্রাইং। এর অর্থ হলো ধৈর্য ধরো এবং চেষ্টা চালিয়ে যাও। সাকসেস কামস টু দোজ হু ওয়ার্ক হার্ড। এর অর্থ হলো যারা কঠোর পরিশ্রম করে সাফল্য তাদের কাছেই আসে। বিলিভ দ্যাট ইউ ক্যান। এর অর্থ হলো বিশ্বাস করো যে তুমি পারবে। টুডে ইজ দ্য বেস্ট ডে টু স্টার্ট। এর অর্থ হলো শুরু করার জন্য আজই সবচেয়ে ভালো দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।
ধন্যবাদ।